আজকে আমরা প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2026 নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে গত বছর থেকে এই প্রাথমিক বৃত্তি পরীক্ষা এটা আবার চালু করেছে সরকার। তো তারই ধারাবাহিকতায় বর্তমানে যারা পঞ্চম শ্রেণীতে রয়েছে তাদেরও কিন্তু প্রাথমিক বৃত্তি পরীক্ষা হবে। তো এই বৃত্তি পরীক্ষা সংক্রান্ত বেশ কিছু প্রশ্ন রয়েছে, যেমন এখানে আমি কয়েকটি প্রশ্ন দিয়েছি। একটা হচ্ছে পরীক্ষা কবে হবে, কয়টি বিষয়ের পরীক্ষা হবে, কত মার্কসের পরীক্ষা হবে, এবং এটার মানবন্টনটা কী হবে, এবং প্রস্তুতি কীভাবে নিতে হবে, এবং প্রশ্ন প্যাটার্নটা কেমন হবে, এই উত্তরগুলো সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তো প্রথম প্রশ্নটি হচ্ছে পরীক্ষা কবে হবে। তো এই প্রাথমিক যে বৃত্তি পরীক্ষা বা পঞ্চম শ্রেণীর যে বৃত্তি পরীক্ষাটা সেটা কিন্তু অনুষ্ঠিত হয় ডিসেম্বর মাসে, অর্থাৎ আমাদের যে বার্ষিক পরীক্ষাটা হয় সেটা 1 থেকে 15 তারিখের মধ্যে শেষ হয়ে যায়, এবং তারপর 15 থেকে 25 তারিখের মধ্যে এই পরীক্ষাটা শেষ হয়। তো আমরা অনুমান করতে পারি যে এই প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2026 এটা 20 থেকে 25 ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে। তোমরা সেই তারিখ অনুযায়ী প্রস্তুতি নিবে, এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। তো এরপর কয়টি বিষয়ের পরীক্ষা হবে। তো প্রাথমিক বৃত্তি পরীক্ষার মোট 5টি বিষয়ের পরীক্ষা হয়, সেটা হচ্ছে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ বিজ্ঞান এবং বায়বি। কত মার্কসের পরীক্ষা হয়, এখানে মোট 400 মার্কের পরীক্ষা হয়। প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এই 5টি সাবজেক্টেরই মোট 400 মার্কের পরীক্ষা হয়। এর মধ্যে বাংলাতে 100, ইংরেজিতে 100 এবং গণিতে 100, আর এখানে সাধারণ বিজ্ঞানে 50 আর বায়বীতে 50, মোট 400 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর আমরা প্রশ্ন কেমন হবে। তো এখানে তোমাদের বলে রাখি, তোমরা যে স্কুলে পরীক্ষা দাও, অর্ধবার্ষিক বা বার্ষিক যে পরীক্ষাগুলো দাও, সেরকম প্রশ্ন অবশ্যই এখানে হবে না। কারণ স্কুলের যে প্রশ্নগুলো সেগুলো তোমাদের স্কুলের টিচাররাই তৈরি করে, সেখান থেকে যদি টিচাররা কয়েকটি দাগিয়ে দেয় সেখান থেকে কিন্তু কমন পাওয়া যায়। কিন্তু এখানে যে পাবলিক পরীক্ষা হবে এটা একটা ইউনিক প্রশ্ন হবে। এখানে যেহেতু সারা বাংলাদেশের যে শিক্ষার্থীরা রয়েছে তারা পরীক্ষা দেবে এবং এটা একটা বৃত্তি পরীক্ষা, তার জন্য অবশ্যই প্রশ্ন মানসম্মত হবে। পুরো বই থেকেই অত্যন্ত বেসিক সহকারে প্রশ্ন হবেই। তাই এখানে আমাদেরকে প্রস্তুতিটা কীভাবে নিতে হবে, সেটা হচ্ছে প্রস্তুতিটা খুব ভালোভাবে নিতে হবে। প্রস্তুতিটা নিতে হবে বই থেকে, বইয়ের সবগুলো টপিক আমাদেরকে পড়তে হবে। কোনো সাজেশন ওয়াইজ আমাদেরকে পড়লে কিন্তু এই বৃত্তি পরীক্ষা পাওয়ার চান্স খুব কম থাকবে। তাই আমাদেরকে কী করতে হবে, আমাদের যে বইগুলো রয়েছে, বোর্ড বইগুলো রয়েছে, এগুলো খুব সুন্দরভাবে ভালো করে পড়তে হবে এবং আমাদেরকে প্রচুর এই বৃত্তি পরীক্ষার মডেল টেস্ট দিতে হবে। এর জন্য আমাদেরকে কী জানতে হবে, মানবন্টনটা জানতে হবে। তো মানবন্টনটা আমি পরবর্তী একটা ভিডিওতে তোমাদেরকে দিয়ে দেব, এবং যে বৃত্তি পরীক্ষার প্রশ্নটা কেমন হবে সে সংক্রান্ত কয়েকটি ক্লাস আমি তোমাদেরকে দিয়ে দেবো। এখানে যে 5টি সাবজেক্ট রয়েছে সেই 5টি সাবজেক্টের যে প্রশ্নগুলো কেমন হবে সেটা নিয়ে আমি কয়েকটি ভিডিও দিয়ে দেবো। বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ বিজ্ঞান ও বায়বীর প্রশ্নগুলো কেমন হবে সেটা নিয়ে আমি পরবর্তী ক্লাসে, অর্থাৎ আমার এই রাশিকুজ্জামানস এডুকেশন এই ইউটিউব চ্যানেলে আমি তোমাদেরকে এই প্রশ্নগুলো দিয়ে দেব। আর তোমাদের বৃত্তি পরীক্ষা হওয়ার আগ পর্যন্ত আমার এই চ্যানেলে তোমরা বৃত্তি পরীক্ষার যে ক্লাসগুলো রয়েছে, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ বিজ্ঞান ও বায়বী, এগুলোর সাজেশন পাবে, এবং এগুলোর যে গুরুত্বপূর্ণ যে ক্লাসগুলো রয়েছে অধ্যায়ভিত্তিক ক্লাস, সেগুলো তোমরা পেয়ে যাবে। যে কীভাবে প্রশ্ন আসবে সেগুলোও বলে দেওয়া হবে। তার জন্য অবশ্যই তোমরা এই রাশিকুজ্জামানস এডুকেশন এই চ্যানেলটার সাথে যুক্ত থাকবে। ধন্যবাদ।